হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। না আটা, না ময়দা, না চালের গুঁড়ো, কোনোটা দিয়েই নয়। দেখো আজকে একটা সুন্দর নাস্তা রেসিপি তৈরি করেছি। তো চলো ভিডিওতে আসি। বন্ধুরা, এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য এখানে আমার আটা, ময়দা বা চালের গুঁড়ো কোনোটাই কিন্তু লাগছে না। এখানে যেটা লাগছে সেটা দেখতে থাকো, কী লাগছে বুঝতে পারবে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে। গোটা জিরেটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতার কুচি, আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, ধনেপাতার কুচি আর জিরের গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে বাস এর মধ্যে দিয়ে দেব একটা ছোট গ্লাসের মাপ করে 1 গ্লাস জল। দেখো জলটা ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই গ্লাসেরই মাপ করে আধ গ্লাস সুজি। ওই গ্লাসের মাপ করে কিন্তু আধা গ্লাস সুজি দেবে, এর বেশি কিন্তু না। 1 গ্লাস দেবে না, যতটা জল দেবে তার অর্ধেক দেবে সুজি। তো সেই মতোই আমি ওই গ্লাসের মাপ করে আধা গ্লাস সুজি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটা অটোমেটিক একটা ডো তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। সুজিটা নরম হয়ে যাবে আর অনেকটা ফুলে যাবে। দেখো সুজিটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর একটা ডো তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা প্লেটে নামিয়ে রেখে দেব। সুজিটাকে দেখতে নরম লাগছে, কিন্তু বন্ধুরা এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা অটোমেটিক দেখবে শক্ত হয়ে গেছে, ওটা আর তখন নরম লাগবে না। তো যাই হোক, এটাকে আমি এখন নামিয়ে রেখে দিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে দিয়ে যেটা করার সেটা বানাবো। তো তারপর এদিকে সুজিটা ঠান্ডা করতে দিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই কড়াইয়ের মধ্যেই গ্রেট করে সেদ্ধ আলুকে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রেট করে নিচ্ছি সেদ্ধ আলুকে। দিয়ে এইখানে এই পেঁয়াজের সঙ্গে এটাকে একটা মশলা মতো করে আলুটা মাখিয়ে নিচ্ছি। তো আলুটা মাখানো হয়ে গেলে এটাকেও আমি নামিয়ে নেব কড়া থেকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো সুজিটা যেটা রেডি করে রেখেছিলাম সুজিটাও আছে। সুজিটা থেকে আমি বেশ কিছুটা অংশ কেটে নিলাম। কেটে নিয়ে এরকম বলের মতো আকার করে নিলাম। নিয়ে তারপর এখানে বাটির মতো করে নেব। যেমনভাবে পিঠে তৈরির হয় বাটি, সেইভাবেই বাটির মতো আকার করে নেব। করে নিয়ে ওই যে আলুর পুরটা রেডি করে রেখেছি, ওই আলুর পুরটা আমি এর মধ্যে ভরে দেব। আলুর পুরটা দিয়ে ভালো করে মুখগুলো বন্ধ করে দিয়ে ভালো করে গোল করে নিয়ে হাতের তালুর মধ্যে, তারপর এটাকে একটা একটু চ্যাপ্টা মতো করে সাইডগুলো ভালো করে ফেটে ফেটে গেলে ভালো করে প্লেন করে নিয়ে এটাকে তৈরি করে নাও। এগুলোকে এরকম শেপে তৈরি করে নাও। ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু ফলো করে দিও। দেখো বন্ধুরা, এখানে এইরকমভাবে আমি প্রত্যেকটা নাস্তাই আমি রেডি করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা নাস্তা রেডি করে নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যে আমি এই নাস্তাগুলো আমি এক এক করে দিয়ে দেব। নাস্তাগুলো এক এক করে দিয়ে তারপর এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বানিয়ে করে খেয়ে দেখো।
আর আমাকে কমেন্ট করো কেমন লাগলো। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা ঠিক কীরকম আছে। এই দেখো ভেতরের পুরটা কিন্তু সুন্দর আছে। তো চলো বন্ধুরা, টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।